এক আধুনিক শহরের ঝলমলে আলো আর অট্টালিকার ভিড়ে বাস করত আকাশ নামের এক যুবক, যার জীবনে প্রাচুর্যের অভাব ছিল না, কিন্তু হৃদয়ে ছিল এক বিশাল মরুভূমি। প্রতিদিন সকালে সে যখন আয়নার সামনে দাঁড়াত, নিজের প্রতিবিম্বের চোখে এক গভীর ক্লান্তি আর শূন্যতা দেখতে পেত। সে ভাবত, এই পৃথিবী, এই নক্ষত্ররাজি আর তার নিজের অস্তিত্ব কি কেবল এক মহাজাগতিক দুর্ঘটনা? বিজ্ঞানের জটিল সমীকরণ তাকে যন্ত্রের গঠন বোঝাতে পারত, কিন্তু বেঁচে থাকার কোনো উদ্দেশ্য দিতে পারত না। অস্থিরতা কাটাতে সে কখনো ছুটত দর্শনের পাতায়, কখনো বা হারিয়ে যেত শহরের কোলাহলে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়ে ফিরে আসত নিজের একাকিত্বের খাঁচায়। তার এই নিরন্তর যুদ্ধের মাঝে একমাত্র স্থির বিন্দু ছিল তার পুরনো বন্ধু সালেক, যার অতি সাধারণ জীবনের মাঝেও এক অদ্ভুত স্বর্গীয় প্রশান্তি খেলা করত। আকাশ একদিন সালেককে জিজ্ঞেস করল, তোর কাছে এমন কি আছে যা আমার এই কোটি টাকাতেও নেই? সালেক মৃদু হেসে একটি পুরনো মলাটের অনুদিত গ্রন্থ তার দিকে এগিয়ে দিয়ে বলল, এখানেই তোর সব প্রশ্নের উত্তর লুকানো আছে। শুধু শর্ত হল, তোকে বুক ভরা অহংকার নিয়ে নয়, বরং এক তৃষ্ণার্ত আত্মার আকুতি নিয়ে পড়তে হবে। আকাশ কৌতূহল আর সংশয় নিয়ে সেই পবিত্র কিতাব পড়া শুরু করল, এবং প্রথম পাতাতেই থমকে গেল যখন সে পড়ল, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। সে যতই এগোতে লাগল, তার দীর্ঘদিনের লালিত বিজ্ঞানের যুক্তিগুলো এক এক করে ম্লান হতে শুরু করল। সে দেখল মহাবিশ্বের সৃষ্টি রহস্য, ভ্রূণের বিবর্তন আর সমুদ্রের গভীরের অন্ধকার, যা আধুনিক মানুষ আজ ল্যাবরেটরিতে বসে আবিষ্কার করছে, তাই মরুর বুকে আসা বাণীতে 1400 বছর আগেই নির্ভুলভাবে খোদাই করা আছে। তার বুদ্ধি হার মানল, কিন্তু তার মন তখনও সমাজের ভয়ে কুঁকড়ে ছিল। সে ভাবছিল, যদি সে এই পথ বেছে নেয়, তবে তার আভিজাত্য, তার পরিবার আর তার চেনা জগৎ কি তাকে ছুঁড়ে ফেলে দেবে না? এই দোলাচলের মাঝেই একদিন সে শহরের এক ঘিঞ্জি এলাকায় গিয়ে দেখল ইসলামের সাম্যবাদের এক জীবন্ত রূপ, যেখানে জরাজীর্ণ পোশাকের এক বৃদ্ধ আর দামি স্যুট পরা এক তরুণ একই মাটিতে কপাল ঠেকিয়ে এক মহান সত্তার কাছে আত্মসমর্পণ করছে। সেখানে নেই কোনো জাতপাত, নেই কোনো উঁচু নিচু ভেদাভেদ। এই দৃশ্য আকাশের ভেতরের শেষ দেয়ালটিকেও ভেঙে চুরমার করে দিল। চূড়ান্ত মুহূর্তটি এলো এক কালবৈশাখী ঝড়ের রাতে, যখন আকাশ তার বিশাল ফ্ল্যাটে জানলার পাশে দাঁড়িয়ে প্রকৃতির রুদ্র রূপ দেখছিল। হঠাৎ সে অনুভব করল, এই বিশাল বিশ্ব চরাচরের তুলনায় সে কতটা নগণ্য, আর তার অহংকার কতটা তুচ্ছ। সে বুঝতে পারল, মৃত্যু যে কোনো মুহূর্তে তাকে গ্রাস করতে পারে, আর তখন তার এই সঞ্চিত সম্পদ কোনো কাজে আসবে না। এক তীব্র অনুশোচনা আর আকাঙ্ক্ষায় সে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল, এবং তার চোখ থেকে অবিরল ধারায় অশ্রু ঝরতে লাগল। সে তার জীবনের প্রথম সিজদাটি দিল এবং কম্পিত কণ্ঠে উচ্চারণ করল, হে আমার মালিক, আমি তোমাকে চিনতে পেরেছি, আমাকে তোমার ছায়াতলে আশ্রয় দাও। সেই রাতে আকাশের হৃদয়ে যে প্রশান্তি নেমে এলো, তা কোনো শব্দ দিয়ে বর্ণনা করা সম্ভব নয়। পরদিন সকালে যখন সূর্য উঠল, সেই আলোয় দেখা গেল এক নতুন আকাশকে, যার হাতে আর কোনো অস্থিরতা নেই, বরং আছে সত্যের মশাল। সে এখন মানুষের মাঝে গিয়ে দাঁড়ায়, কিন্তু ঘৃণা নিয়ে নয়, বরং এক বুক ভালোবাসা আর ইসলামের সেই ইনসাফের বাণী নিয়ে, যা মানুষকে অন্ধকার থেকে চিরস্থায়ী আলোর পথে টেনে আনে। আকাশের গল্পের সেই মরুভূমি এখন এক সবুজ উদ্যানে পরিণত হয়েছে, যেখানে প্রতিটি নিঃশ্বাস বলে ওঠে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটা দেখে কি শিখলেন কমেন্ট করে জানান, ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।